নাফসি যায়কাতুল মউত। এ যুবকেরা, প্রত্যেক নাফসের মৃত্যুর স্বাদ একদিন না একদিন চাকতে হবে। এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে একদিন না একদিন বিদায় নিতে হবে। চিরকাল এই দুনিয়ায় আমি আপনি কেউ থাকবো না। আমি আসিম বিল্লাহ শুনলাম, আজকে আপনাদের এই গ্রাম থেকে, এই পাড়া থেকে আল্লাহ তাকে একজন ব্যক্তি বিদায় নিয়েছে। আপনাদেরই ভাই হতো, কারো চাচা হতো, কারো আব্বাজান হতো, কারো আত্মীয় স্বজন হতো। এ নবী প্রেমিকেরা, আজ তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ তাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে কবরে চলে গেছে। মনে রাখবে, কবরে আপনাকে আমাকে যেতে হবে। কেউ আগে কেউ পরে, আল্লাহর ডাক চলে আসলে চলে যেতে হবে। আপনার বয়স 40 বছর, আপনি মনে করছেন আমি মনে বেঁচে থাকবো। না না, এটা আপনার ভুল ধারণা। আপনি মনে করছেন আপনার বয়স 30, আপনি মনে করছেন আমি এখন জওয়ান আছি, আমি এখন বেঁচে থাকবো। না না, এটা আপনার ভুল ধারণা। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে, আইনামা তাকুনু ইদরিকুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। এ নবী প্রেমিকেরা, মওতের যখন সময় এসে যাবে, মওতের যখন টাইম আমার আপনার হয়ে যাবে, মনে রাখবে, আপনি যেখানেই থাকুন না কেন, যে অবস্থায় থাকুন না কেন, আপনি বাজারে যদি থাকেন, ওই বাজারে আপনার মওত হবে। আপনি ঘরের বিছানায় যদি শুয়ে থাকেন, ওই অবস্থায় মওত হবে। আপনি যদি প্লেনের উপরে থাকেন, ওই অবস্থায় মওত হবে। আপনি যদি ট্রেনে করে সফর করেন, ট্রেনের ভেতরে মওত হবে। এ যুবকেরা, মরতে হবে, কিন্তু আপনাদের পীরের ঘরের বাচ্চা জানিয়ে দিয়ে যায়, মরার মতন মরতে হয়। যারা মরেছিল মরার মতো, তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হয়। কেননা কবরটা হবে অন্ধকার, কবরটা হবে অন্ধকার, কঠিন অন্ধকার হবে। যখন কোন গুনাহগার বান্দা বান্দি আল্লাহ তাকে যখন সাড়া দেয়, ওই গুনাহগার বান্দা বান্দিকে আমরা কাফন পরাই, আমরা খাটিয়ার উপরে তুলি। ওই খাটিয়া জানাজার ময়দানে নিয়ে এসে জানাজার নামাজ হয়, আবার খাটিয়া কাঁধে করে নিয়ে কবরস্থানে নিয়ে চলে যায়। কবরস্থানে নিয়ে গিয়ে ওই ব্যক্তিকে কবরে শুইয়ে দিয়ে তার বুকের উপরে মুঠো মুঠো মাটি দিয়ে আমরা যে যার বাড়ির দিকে চলে আসে। এ নবী প্রেমিকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, যদি ওই ব্যক্তিটা গুনাহগার হয়, গুনাহগার বান্দা বান্দি হয়, ওই গুনাহগার বান্দা বান্দিটা আমরা যখন বাড়ি চলে আসি, ওই গুনাহগার বান্দা বান্দিটা ওই কবরে কঠিন অন্ধকার থেকে ভয় পেয়ে যায়। কিন্তু আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার আল্লাহ পাক নেককার বান্দা বান্দির কবরটাকে নূর আলা নূর করে দেয়। জোরে হবে না? কোন গুনাহগার বান্দা বান্দি যখন আল্লাহটাকে সাড়া দেয়, আর নেককার বান্দা বান্দি যখন আল্লাহটাকে সাড়া দেয়, আমরা দুজনেই তো জানাজা পড়ি না? পড়া হয়তো নাকি? জানাজার পরে আমার কবরে দিকে শুইয়ে দিই, মাটি দিয়ে যে যার বাড়ি চলে আসে। গুনাহগার বান্দা বান্দি ওই অন্ধকার কবর থেকে ভয় পেয়ে যায়, থাকতে পারে না, এত কঠিন অন্ধকার। কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার আল্লাহ যখন নেককার বান্দা বান্দিকে কবরে যখন শুইয়ে দিয়ে আসি, আমার আল্লাহ ওই নেককার বান্দা বান্দির কবরটাকে নূর আলা নূর করে দেয়। জোরে বলে, আপনি তখন নিজে প্রশ্ন করবেন কবরে, কি প্রশ্ন? আমার কবরে তো কেউ ছিল না, আমার কবরে তো কেউ নাই, কে তুমি?
আপনি নিজে জিজ্ঞাসা করবেন। দুনিয়ার বুকে অনেক বন্ধু, দুনিয়ার বুকে অনেক আত্মীয় স্বজন, অবশ্যই আত্মীয় স্বজন রাখতে হয়, আত্মীয় স্বজন করতে হয়, বন্ধু আত্মীয় স্বজন থাকতে হয়, কিন্তু ইসলাম শরিয়াত অনুযায়ী যে ইসলাম শরিয়াত অনুযায়ী আত্মীয় করুন, ইসলাম শরিয়াত অনুযায়ী আপনি বন্ধু করুন, যে কবরে কেউ সঙ্গী হবে না। বড় কবরের কাছে গিয়ে দেখবে না আমার বন্ধুটা কবরে শুয়ে আছে, কি অবস্থায় শুয়ে আছে, একবারও গিয়ে দেখবে না। যে দুদিন, 3 দিন, 4 দিন, তারপরে আস্তে আস্তে ভুলে যাবে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, আপনি তখন কবরে শুয়ে প্রশ্ন করবেন, কে তুমি? আল্লাহ নূরের ফাঁকাসের জবান খুলে দেবে। নূরের ফাঁকাস পরিষ্কার আওয়াজে বলবে কি জানি, আল্লাহু আকবার। নূরের ফাঁকাস আপনাকে উত্তর দিয়ে বলবে, দুনিয়ার জমিনে তুমি নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, দান খায়রাত করেছিলে, জিকির আজকার করেছিলে, ভালো কাজ করেছিলে, ভালো জায়গায় গিয়ে বসেছিলে, আমি হলাম সেই আমল। আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে। তাহলে কবরের সঙ্গী হবে কে? কে সঙ্গী হবে? আমল। ওই নূরের ফাঁকাস, ওটা হচ্ছে আমল। আল্লাহু আকবার। আপনারা যে এতদিন শুনে এসেছেন কবরের সঙ্গী হবে কে? আমল, তাই তো নাকি? আর নূরের ফাঁকাস সেও কিন্তু বলছে, আমি হলাম সেই আমল। আল্লাহ আমাকে তোমার সাথে এই কবরে কিয়ামত পর্যন্ত সঙ্গী করে দিয়েছে। আরেকবার জোরে বলে মুসলমানের ঘরে ছেলেমেয়েরা, পাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসেন বিল্লাহ আপনাদের বেশি কষ্ট দেব না। আখিরি দোয়া মোনাজাত করব। এই আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের বলে যাব, আপনাদের জানিয়ে দিয়ে যাব, এ যুবকেরা, আমার মা বোনেরা, আপনাদের বলে দিয়ে যায়, দুনিয়া জমিনে আল্লাহ আপনার যতদিন হায়াত দিয়েছে, আল্লাহ আপনার যতদিন হায়াত দিয়েছে, দুনিয়া জমিনে শুধু দুনিয়ার চিন্তা, দুনিয়ার ভাবনা শুধু করলে হবে না। দুনিয়ার চিন্তা, দুনিয়ার ভাবনা আপনাকে আমাকে তো ভাবতেই হবে, কিন্তু দুনিয়ার চিন্তা, এই দুনিয়ার ভাবনার পাশাপাশি মুসলমানের আর একটা ভাবনা আছে, আর একটা চিন্তা আছে, যে চিন্তাটা আমরা মুসলমান অনেকে করি না। এ নবী প্রেমিকেরা, দুনিয়ার চিন্তা বলতে কাকে বলা হয়? আপনি চিন্তা করছেন আপনার দোকানে কতটা লাভ হবে, আপনি চিন্তা করছেন আপনার জমিতে ফসলে কতটা লাভ হবে, আপনি চিন্তা করছেন আপনার কারবারে ব্যবসাতে কতটা লাভ হবে। আমরা প্রত্যেকেই কম বেশি চিন্তা করি। এই চিন্তা, এই ভাবনাটা আমার আপনার জন্য হারাম না, এটা জায়েজ জায়েজ জায়েজ। অবশ্যই আপনি ভাবেন, অবশ্যই আপনি চিন্তা করেন, কিন্তু আপনাদের বলে দিয়ে যায়, দুনিয়ার চিন্তার পাশাপাশি মুসলমানের আর একটা চিন্তা আছে, আর একটা ভাবনা আছে, যেটা হলো কবরের চিন্তা, আখিরাতের চিন্তা, মাহশারের চিন্তা, কিয়ামতের দিনের চিন্তা। এ নবী প্রেমিকেরা, আল্লাহ নবী জানান হাদিস শরীফের মধ্যে, এই দুনিয়া চিন্তার পাশাপাশি আখিরাতের চিন্তাটা যে ব্যক্তিটা করে, ওই ব্যক্তিটাই হলো একজন উত্তম ব্যক্তি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, খালি দুনিয়া দুনিয়ার মধ্যে মিশে গেলে হবে না, দুনিয়া দুনিয়ার মধ্যে খালি মিশে গেলে হবে না। তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, এই দুনিয়ার বুকে আমরা রাস্তায় চলতে গিয়ে চোখের গুনাহ করে থাকি, আমরা হাতের গুনাহ করে থাকি, আমরা পায়ের গুনাহ করে থাকি, আমরা জবানের গুনাহ করে থাকি, আমরা মুখের গুনাহ করে থাকি, কতই গুনাহ 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 করে থাকি। এ যুবকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, বর্তমান সময় আমাদের হাতে হাতে মোবাইল উঠে গেছে। এই মোবাইলে লক্ষ্য করে দেখুন,
আমি আসিম বিল্লাহ মনে করি সব থেকে বেশি গুনাহ মোবাইল আমরা করে থাকি। এই যুবকেরা মা বোনেরা সাবধান হয়ে যায়, সাবধান হয়ে যায়। এই মোবাইলটা ভালো কাজে লাগার, মোবাইলটা ভালো কাজে ব্যবহার করো। এই যুবকেরা আমার মুরব্বী চাচা জানেরা, তাই আপনাদের বলছিলাম আল্লাহর রাসূল আবু বকর হুজুর তিনারা হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমার নবী ঘর বাড়ি ফেলে দিয়ে, আল্লাহ রাসূল ঘর বাড়ি ছেড়ে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। আমার নবীর কদম মোবারকের ছাপ বালুর উপরে পড়ে। আল্লাহ নবী হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাসূলের কদম মোবারকের ছাপ বালুর উপরে পড়ে। আবু বকর হুজুরের পা মোবারকের ছাপ বালুর উপরে পড়ে। ওই ছাপ থেকে দেখে কাফেররা ফলো করতে লাগে, আল্লাহ নবীকে খুঁজতে লাগে জানে মারার জন্য। এই নবী প্রেমিকেরা আমার নবীর পিছনে পিছনে ফলো করে কাফেররা আল্লাহ রাসূলকে জানে মারার প্ল্যান করেছিল। ওই সময় আমার আপনার নবী আবু বকর হুজুর হেঁটে হেঁটে যাওয়ার পথে একটা পাহাড় পড়েছিল। ওই পাহাড়টার নাম কারেসুর পাহাড়, কারেসুর পাহাড়। ওই পাহাড়টা মক্কা শরীফের সব থেকে বড় পাহাড়, সব থেকে উঁচু পাহাড়। ওই পাহাড়ের উপরে আমার নবী উঠা শুরু করলো। আবু বকর হুজুর হেঁটে হেঁটে উঠা শুরু করলো। অনেকটা উঁচু পাহাড়, উঠতেই থাকে, হেঁটে হেঁটে উঠতে থাকে। একদম পাহাড়ের উপরে যখন উঠে যায়, আল্লাহ নবী পাহাড়ের উপরে উঠে গিয়ে দেখে ওই পাহাড়ের উপরে একটা কুয়া দেখতে পায়। এই যুবকেরা কাফেররা ফলো করে করে কাফেররা তারা পাহাড়ে উঠতে লাগে। আমার আপনার নবী আবু বকর হুজুর ওই পাহাড়টার উপরে উঠে উঠে পাহাড়ের উপরে দেখে একটা কুয়া। ওই কুয়ার ভেতরে আবু বকর হুজুর আমার নবী ভেতরে ঢুকলেন, আশ্রয় নিলেন। ওই কুয়ার মুখে সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে মাকড়সার জাল বুনে দেয়া হয়েছিল। ওলামা হযরতদের জবান থেকে আপনারা কম বেশি হিজরতের ঘটনা আপনারা শুনেছেন। আল্লাহর হুকুমে কুয়ার মুখে সঙ্গে সঙ্গে একটা কিসের জাল? মাকড়সার জাল। আল্লাহ, কাফেররা ওখানে পর্যন্ত পৌঁছে গিয়েছে আমার নবীকে খুঁজতে খুঁজতে। আবু বকর হুজুরের পায়ে একটা বিষাদর সাপ কামড়েছিল কুয়ার মুখে। কুয়ার ভেতরে আবু বকর হুজুরের পায়ে একটা বিষাদর সাপ। এই সাপ কামড়ানোর সাথে সাথে আবু বকর হুজুরের সারা শরীরটা সাপে বিষ, সারা শরীরে ট্রিটমেন্ট করবে। কুয়ার ভেতরে ট্রিটমেন্ট হবে কিভাবে? সাপ কামড়ালে আমরা করি কি, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে নিয়ে হসপিটালে ছুটি না, ডাক্তারখানায়, নার্সিং হোমে। যে আবার অনেকে আবার বিষ আবার ঝাড়ে আছে না, গ্রামে পাড়া আছে তো নাকি, অনেকে আবার বিষ ঝাড়তে পারে। যে কিন্তু আবু বকর হুজুরের পায়ে সাপ, পাহাড়ি সাপ, বিষাদর সাপ কামড়েছে। যে ট্রিটমেন্ট করছেন আমার নবী, কিভাবে করছেন? শুধু নিজের জবান থেকে, মুখ থেকে থুতু মুবারক, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে লালা মুবারক। এই লালা মুবারকটা বার করে আমার নবী করলেন আবু বকর হুজুরের যে জায়গাটা সাপ কামড়েছে ওই লালা মুবারকটা ঠিক ওই জায়গায় লাগিয়ে লাগানোর সাথে সাথে আবু বকর হুজুরের সারা শরীরের সাপের বিষকে আল্লাহ পানি করে দিয়েছিলেন। জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে হিজরতের ঘটনা আপনাদের শোনানোর উদ্দেশ্য যে না, আপনারা আল্লাহ কাছে অনেক শুনেছেন। আমার উদ্দেশ্য এটা বললাম এই কারণে যে আজও পর্যন্ত সেই পাহাড় মক্কা শরীফে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আজও সেই পাহাড় দাঁড়িয়ে আছে। অনেকে নিজের চামড়া চোখে গিয়ে দেখে আসে, পাহাড়ের উপরে ওঠে। আবার অনেকে যেতে পারেন না। আপনি মনে করলে সেই পাহাড়টা মোবাইলে দেখে আল্লাহর দরবারে যদি শুকরিয়া আদায় করেন, কুয়াটা দেখে যদি শুকরিয়া আদায় করেন, বলেন আল্লাহ আপনার আমল নামে নেকি লিখবে কি লিখবে না?
লিখবে না যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি গুনাহগার আসিম বিল্লাহ সিদ্দিকী আমি নিজে এই পাহাড়টার উপরে হেঁটে হেঁটে উঠেছিলাম। পাহাড়টার উপরে হেঁটে 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 পাহাড়ের একদম উপরে উঠে গিয়ে দেখলাম আজও পর্যন্ত সেই গুহাটা আছে। আমার নবী যার ভেতরে ঢুকে, আবু বকর হুজুর যার ভেতরে ঢুকে বসেছিলেন, আজও পর্যন্ত সেই গুহাটা আছে। আমি এবং হাজী সাহেব যারা উঠেছেন, আমরা ওই গুহার ভেতরে ঢুকছি, ভেতরে প্রবেশ করছি। যে আপনি হেঁটে হেঁটে ঢুকতে পারবেন গুহার ভেতরটায়, যে না এমন একটা গুহার মুখটা এমন একটা পজিশনে আছে, একটা পাথর আছে ঢালু মতন পাথর, ওখানে আপনাকে বসে বসতে হবে, বসে বসতে হবে, বসে বসে আপনাকে এইভাবে আগাতে হবে, আস্তে আস্তে আগাতে হবে, বসে 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 আমরা কুয়ার ভেতরটায় ঢুকলাম। একদম ভেতরে ঢুকে গিয়ে দেখলাম কয়েকটা নামাজ পাটি বিছানো আছে। হাজী সাহেবরা গিয়ে কুয়ার ভেতরে বসে বসে দুই কাপ করে নামাজ পড়ছে, আর পিছনে আপনার হাজার হাজার হাজী সাহেব তারা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। কি অপেক্ষা করছে? তাদেরও মনে আসা ভেতরে গিয়ে দুই রাকাত নামাজ পড়বো। আপনি যদি মনে করেন আমি দুই রাকাত করে 6 রাকাত 8 রাকাত 10 রাকাত 12 রাকাত পড়বো, আপনার নিজের মনে কিন্তু তখন চাইবে না। কেন চাইবে না? আপনার পিছনে হাজার হাজার হাজী সাহেব দাঁড়িয়ে আছে, যে আপনার মনে হবে আমি দুই রাকাত নামাজ পড়ে একটু দোয়া চেয়ে আমি আরেকজনকে একটু সুযোগ করে দিই। আপনার মনে মধ্যে হবে যে হাজী সাহেবরা ওই কুয়ার ভেতরে ঢুকে আল্লাহর রাসূল আবু বকর হুজুর যে জায়গাটায় বসেছিলেন ঠিক ওই জায়গায় নামাজ পাটি বিছানো আছে। হাজী সাহেবরা ওখানে ঢুকে গিয়ে দুই রাকাত করে শুকরিয়া নামাজ পড়ে চোখের পানি ফেলে ফেলে আল্লাহ দরবারে আমার নবীর ওসিলা দিয়ে মন থেকে দোয়া চাইছে। কেন? আমার আল্লাহ চাইলে আমার নবীর ওসিলায় আপনার ওই জায়গার দোয়াকে কবুল করে। জোরে বলো, আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, যে প্রত্যেককে কবরবাসী হতে হবে। আজকে এই দোয়ার মজলিসটা কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য, তাই তো নাকি? যে আমার কমিটি ভাইরা করে অনেক কষ্ট মেহনত করে কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য এই মাহফিলটা প্রতি বছর আল্লাহ করে। আপনাদের সহযোগিতায়, গ্রামবাসীদের সহযোগিতায়, মা বোনদের সহযোগিতায়, আচ্ছা এই মাহফিলটা যে হয়, এই মাহফিলটা হওয়াতে আপনাদের কি মনে হয় শুধু বিরিয়ানি বা তাবারুক খাওয়া হয় আমাদের, না আরো কিছু উপকার হয়? যে গ্রামে পাড়ায় যদি এমন কোন মানুষ, এমন কোন ব্যক্তি যদি বলে, গ্রামে পাড়ায় এমন কোন মানুষ ব্যক্তি যদি বলে না ও আর পরে কোনো লাভ নেই, আর মিলাদ টিলাদ করে আর কোনো লাভ নেই, দুয়ার মজলিস করে কোনো লাভ নেই, বলে ওই ব্যক্তিটা ঠিক বললো না ভুল বললো? ভুল বললো না? যে তবে আপনাদের জানাই, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই যে আজকে এই কবরস্থানে যে কবরবাসীরা শুয়ে আছে, প্রত্যেকের মুখের দিকে সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে আছে একটা আশা করে। কি আশা? আমার সোনার মানিকদের জন্য ঘর বাড়ি টাকা পয়সা জমি জায়গা সব ফেলে রেখেলাম, আমার সোনার মানিকেরা আমাদের রুহে কখন একটু স্বভাব পাঠায়, এই আশায় আজকে এই মজলিস থেকে যারা কবরবাসী হয়েছে তাদের জন্য যেমন দোয়া হবে, আর আল্লাহ চাইলে আমাদের দোয়াকে কবুল করে যদি কোনো ব্যক্তির আজকে আপনাদের এই গ্রামে পাড়ায় এই কবরস্থানে যদি কোনো ব্যক্তির কবরে যদি আযাব যদি হয়, আল্লাহ চাইলে এই মিলাদ শরীফকে কবুল করে আমাদের হাতকে কবুল করে আল্লাহ চাইলে ওই ব্যক্তির কবরের আযাবকে মাফ করে দিতে পারে। জোরে হবে না? যে আমরা গ্রামে পাড়ায় যখন আমরা ফিস্টি করি তখন কিন্তু ফতোয়া ওঠে না, তখন কথা ওঠে না। যে গ্রামে পাড়ায় যখন গানের ব্যবস্থা, ফাংশনের ব্যবস্থা, যাত্রার ব্যবস্থা, নাটকের ব্যবস্থা, আরো অন্যরকম অনেক কাজে আমাদের লক্ষ লক্ষ টাকা যখন খরচ হয়, তখন কোন মানুষের প্রশ্ন ওঠে না। যখন একটা সুন্দর একটা ব্যবস্থা দোয়ার মজলিস বছরে একটা দিন হয়,
এত যদি বাধা হয়, এত যদি বলে কি হবে, তাহলে চিন্তা করে দুনিয়া কোন দিকে যাচ্ছে। আল্লাহ আমাদের হেফাজত করে। আমাদের পরিস্থিতির দিকে চিন্তা করে যে, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে এই লক্ষ টাকা খরচ করে মাহফিল যদি নাও করতে পারে, আপনারা বছরে একটা দিয়ে বাতাসা দিয়ে হলো কবরবাসীদের জন্য একটু দুয়ার মাহফিল আপনারা করবেন। বাতাসা দিয়ে মসজিদের ইমাম সাহেবকে দিয়ে একটু দোয়া করবেন যে আপনার 1 কোটি টাকা খরচা করতে হবে, 1 লক্ষ টাকা খরচা করতে হবে, এর কোনো ব্যাপার নাই। আপনি ছোট করলেন কি বড় করলেন এটা প্রশ্ন নাই, দোয়ার মজলিস একটু করতে হয়। আল্লাহ চাইলে এই দোয়ার ওসিলায় তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিতে পারেন। জোরে বলে আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আখিরি দোয়া মোনাজাত আপনাদের কাছ থেকে আখিরি দোয়া মোনাজাত করব। তাই আখিরি দোয়া মোনাজাত করার আগে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যে কিছু জিনিস আপনাদের কাছে একটু আশা করি। আল্লাহ করে আপনারা যে আমার নবী পাকের মহব্বত ভালোবাসা বুকে নিয়ে মুজাদ্দিদুল জামান দাদা পীরের দিকে আপনারা খেয়াল করে আল্লাহ করে আপনাদের আব্বা মা নানা নানি দাদু দাদি তাদের রুহের মাগফিরাতের জন্য প্রতি বছরে কিছু না কিছু আপনারা দিয়ে একটু শরীক আপনারা হন। কি হন না আপনারা? প্রতি বছরে শরীক হন। আজকে এই মাহফিল থেকে দোয়া হবে, আখিরি দোয়া মোনাজাত হবে যে তবে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে এখানে আমার অনেক ভাই, অনেক চাচা, অনেক মা বোনেরা আলোচনা শুনছেন যে দোয়া চাওয়ার আগে আপনাদের কাছে কিছু অল্প জিনিস একটু আশা করব, পূরণ হবে বলে মনে হয়? পূরণ হবে না? বলুন না ইনশাআল্লাহ। একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? যে আশা অন্য কিছু নাই, যে প্রথম কথা আপনাদের বলে যাব যে এর আগের বছরও আমি এসে দেখেছিলাম, এবছর এসে দেখলাম আপনাদের এই কর্মস্থানটা মনে হচ্ছে অনেকটা বড় এরিয়া, তাই তো নাকি? অনেকটা বড় এরিয়া, আপনাদের এই কর্মস্থানটা অনেকটা বড়। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যায়, 1 বছরে যদি না হয় 2 বছর ধরে করেন, 2 বছর যদি না হয় 3 বছর ধরে করেন। কি করবেনটা কি? যে আমার কথা আপনারা পীরের ঘরের বাচ্চা হিসেবে শুনবেন। আপনারা যত তাড়াতাড়ি পারবেন এই কর্মস্থানটাকে আপনারা বাউন্ডারি দেওয়ার একটু ব্যবস্থা করুন। কর্মস্থানটাকে বাউন্ডারি দেওয়ার ব্যবস্থা করুন। আর আরেকটা কথা বলে যাই আপনাদের, আপনার আব্বা, আপনার মা, আপনার নানা নানি দাদু দাদি যারা কবরবাসী হয়েছে, আপনাদের প্রত্যেকের কম বেশি আত্মীয় স্বজন আল্লাহটাকে সাড়া দিয়েছে। কবরস্থানে একবার গিয়ে দেখবেন যে আপনার কবর অনেকের ধসে মাটি পর্যন্ত নিচেই চলে গেছে। কি এরকম কবর আছে না? যে কবরস্থানে যাবেন, ভেতরে ঢুকবেন, অনেক জঙ্গল বন হয়ে গেছে, ভেতরে যাবেন, কে দেখবেন এমনও কবর যে একদম মাটি সহ একদম নেমে গেছে। যে আপনি আওলাদ হয়ে আপনার কর্তব্য এটা। কি কর্তব্য? যে ভালো বালু মাটি যদি ভালো পাওয়া যায় ভালো, না হলে ভালো হচ্ছে বালু অর্থাৎ বালি। বুঝতে পারছেন? ভালো বালি আপনি এনে কবরে দিয়ে ভরাট করতে হয়, তাহলে কবরটা হেফাজত হয়। যে এমনি তো বাউন্ডারি ঘেরা নাই, আপনাদের বোঝানোর জন্য একটু বলছি, এই বাউন্ডারি না ঘেরা থাকার কারণে এই যে কবরটা ধসে গেছে, এই কবরে আপনার কুকুর ঢুকতে পারে না? পারে না? এই কুকুর যেতে পারে না? বাউন্ডারি তাহলে কি কুকুর ঢুকতে পারে না? আচ্ছা, বাউন্ডারি যদি দেওয়া থাকে তাহলে কি করবে? তাহলে শিয়াল, কিন্তু শিয়াল কাটাস আছে না? শিয়াল কাটাস নয়, তারাও কিন্তু ভেতরে প্রবেশ করতে পারে। তাহলে আপনি বালু যখন দিয়ে দিলেন, তাহলে ওর ভেতরে ঢুকতে পারবে কি? ঢোকার কোনো সুযোগ নাই। এবার আপনারা যদি বলেন ভাই এটা আপনি যে বললেন কোরআন হাদিসে কোথায় আছে বলেন?
বুঝতে পারছেন? কোরআন হাদিসে কোথায় আছে বলুন? যে এই প্রশ্ন যদি আপনারা করেন তবে আমি আসাদুল্লাহ সিদ্দিকী আপনাদের বলবো, কোরআন হাদিস আমি আপনি যেমন মানি, কোরআন হাদিসের পরে আপনাকে আমাকে ইজমা কিয়াস মানতে হয়। ইজমা কিয়াস মানতে হয়। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায়, আমরা প্লেটে যে ভাত খাই, যে ভাত আমরা খাই ওটাকে কি বলা হয়? প্লেট, তাই তো নাকি? অনেকে বলে বাসন, অনেকে বলে কি থালা, থালা বলে না? বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলে। আমরা বলি বাসন, আপনারা কি বলেন? বাসন বলেন, তাই তো নাকি? যে আমরা যে বাসনে ভাত রেখে খাই, হঠাৎ করে আপনি হেঁটে যাচ্ছেন, ওই বাসনে পা লেগে গেছে, বাসনে পা লেগে গেছে, আপনি ওই সময় করেন পা লেগে গেলে কি করেন? না না, ওটা বলছি না, পা যে একটা পুরো উপরে উঠে গেছে তা না, জাস্ট প্লেটটাই আপনার পাটা লেগে গেছে, তখন আপনি কি করেন? ও চুমা খান নাকি? হাত থেকে চুমা খান, চুমা খায় না? এটা প্রত্যেকেই দেখবেন মুসলমান করে, করে না? করে তো নাকি? পা লেগে গেলে সঙ্গে সঙ্গে চুমা খেয়ে নিল। আমি যদি বলি আপনি এটা হাদিস বা কোরআন শরীফে কোথায় পেয়েছেন একটু বলেন তো দেখি। চুমা যে খেলে কোন জায়গায় জাগাতে পারবেন না। ভাত খাওয়ার প্লেটে পা লেগে গেলে যে আপনার হাত দিয়ে চুমা খেতে হবে, কোরআন হাদিস আপনি জাগাতে পারবেন না। তাহলে আমরা চুমা খাই কেন? আমরা চুমা এই কারণে খাই, এটা হচ্ছে একটা আদব। এটা কি? এটা হচ্ছে আদব, মনে রাখবেন। কবরে মাটি ধসে গেছে, তাতে বালি দিয়ে ভরাট করে দিলে এটা হচ্ছে একটা আদব, যাতে বেয়াদবি না হয়। আপনার আব্বা, আপনার মা শুয়ে আছে, যে আপনি সন্তান হিসাবে আপনার দায়িত্ব সেখানে বালু দেয়া। আপনারা যাবেন বড় বড় আল্লাহর ওলিদের মাজারে গিয়ে দেখবেন, আপনাদের বেশি দূরে যেতে হবে না, ফুরফুরা দাদা হুজুর, 5 হুজুর, যে আপনারা গিয়ে দেখবেন হুজুরদের মাজার যখন জিয়ারত করবেন, গিয়ে দেখবেন মাজারে বালু দেয়া আছে। দেখেন আপনারা, বালু আছে না? বালু দেয়া থাকে কেন? যখন একটু আপনার মাটি যখন নিচের দিকে টান ধরে, যখন নিচের দিকে নাবে, তখন আমরা বালু তখন দিয়ে দিই, বুঝতে পারছেন? যাতে দেখতে একটা অন্যরকম লাগে এবং যাতে হচ্ছে আপনার সাবধান কোনো অসুবিধা না হয়, তাই তো নাকি? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে নিশ্চয়ই আপনাদের বোঝাতে পেরেছি, আশা করছি। সর্বস্থানটা আপনারা ঘেরার ব্যবস্থা করবেন আপনারা। তবে ভেতরে যে বড় বড় গাছ আছে, গাছ কাটতে গেলে একজন ভালো ব্যক্তির কাছ থেকে হুকুম নিয়ে গাছ কাটবে বলে গেলাম। ফট করে আপনারা গাছ কেটে ফেলবেন না। অনেক জায়গায় অনেক সমস্যা হয়েছে, গাছ কাটার পরে অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে। মনে রাখবেন যে গাছ কাটার আগে ভালো ব্যক্তির কাছ থেকে পারমিশন নেবেন, হুকুম নেবেন, তারপর আপনারা গাছ কাটবেন। এটাও যদি কোরআন হাদিসে বুঝতে যান তাহলে আপনার অসুবিধা হয়ে যাবে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যে আবার বলছি, আমরা কোরআন হাদিস যেমন মানি, ইজমা কিয়াসও আমাদের মানতে হয়, তাই তো নাকি? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আখিরি দোয়া মোনাজাত করব, কিছু জিনিস একটু আশা আপনাদের কাছে করব, আখিরি দোয়া মোনাজাত হবে।